আসসালামু আলাইকুম বন্ধুরা। দেখতে দেখতে 7টা রোজা কেটে গেল। এরকম করে সব রোজা কেটে যাবে, তারপরে আসবে খুশি ঈদ। তো দেখতে দেখতে 7 নম্বর রোজা কেটে গেল। তো আজ 8 নম্বর রোজায় আমরা সকলেই মুসলিমবাসী পা দিয়েছি। তো এই রোজার পরেই আমাদের আসবে খুশি ঈদ। তো আজ 7 নম্বর রোজা কেটে 8 নম্বর রোজা, আজ 8 নম্বর রোজা। তো সকলকে 8 নম্বর রোজার মোবারকবাদ জানাই। রমাদান করিম, রোজা মুবারক। তো এখন মগরিবের এখন জোহরের নামাজ পড়ব। তো ফ্রেশ হয়ে গেছি জোহরের নামাজ পড়ার জন্য। তো দুপুরবেলা ফ্রেশ হওয়ার কথা, তখন ফ্রেশ হয়েছিলাম না, টাইম ছিল না বলে। তো জোহরের নামাজ ফ্রেশ হয়েই পড়বো বলে তখনও ফ্রেশ ছিলাম, জাস্ট আর একটু ভালো করে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ না হলে, পাক পবিত্র হয়ে না থাকলে তো নামাজ পড়া যায় না, সে তো সকলেই জানেন। সবচেয়ে বড় কথা, মন পরিষ্কার তো সব পরিষ্কার, এটা তো অবশ্যই, কিন্তু ফ্রেশনেস একটা ইসলামের গুরুত্বপূর্ণ জিনিস। তো এখন গোসল করাটা প্রতিদিনের যেটা রোজকার জীবনের একটা জিনিস। তো গোসল করে ফ্রেশ হয়ে গেছি। তো মুসাল্লা এখানে আছে আমার কাছেই, মুসাল্লা নিয়ে নেবো, আজকে ঘরেই নামাজ পড়ে নেবো। চলো, নামাজ পড়ার জন্য মুসাল্লাটা নিয়ে নিই। মুসাল্লাটা নিয়ে আগে বিছিয়ে নেব, তারপরে নামাজটা পড়ে নেব। মুসাল্লা বিছানা হয়ে গেছে, নামাজটা পড়ে নিই। তো বন্ধুরা, নামাজ পড়া আমার কমপ্লিট, নামাজ পড়ে নিয়েছি আলহামদুলিল্লাহ। এবার বাজারে বেরোবো বাজার করার জন্য, কিছু ইফতারের সামান আনতে যাব। চলো বেরিয়ে যাওয়া যাক। রুম থেকে বেরোতে বেরোতে একটা দারুণ ভিউজ দেখতে পাই, যেটা আমি ফোনে ক্যাপচার করি বা ভিডিওতে ক্যাপচার করি আপনাদের দেখানোর জন্য। আপনাদের একটু ভালো করে দেখাই। এদিকে কাপড় শুকাই দেয় বলে দড়ি টড়ি আছে, অতটা ভালো বোঝা যাচ্ছে না, আমি ওই সাইডে দেখাই। এই সাইডে আপনাদের দেখাচ্ছি, দেখুন এত দারুণ ভিউ এই সন্ধ্যের মুখে। আর আজান হতে বেশিক্ষণ বাকি নেই, তাই রাস্তায় বেরিয়ে পড়লাম। রাস্তায় বেরিয়ে আমাদের স্টেশন রোড থেকে যাচ্ছি, এটা আমাদের স্টেশন রোড। আজানের টাইম খুব কাছাকাছি চলে এসছে, তাই সব লোকেরা মার্কেটিং করে মোটামুটি বাড়ি চলে গেছে। আর গোটা আধ ঘন্টা বাকি। আর এখন বৃষ্টির ওয়েদার বলে লোকেরা তাড়াতাড়ি কেনাকাটা করে নিয়ে বাড়ি চলে যাচ্ছে। দেখুন, আমিও এখন টক দই কিনতে যাব আমাদের রেলওয়ে স্টেশন রোডের দোকানে, অপরাজিতা মিষ্টান্নের দোকানে। কেন অপরাজিতার মিষ্টির দোকানে টক দই খুব ভালো। চলে এসেছি অপরাজিতার দোকানে। এটা হচ্ছে অপরাজিতা মিষ্টান্নের দোকান, যেখানে টক দই ভালো পাওয়া যায়। ঠিক আছে সব বন্ধুরা, ভাই, টক দই নেওয়া রোজা হয়ে খুলে গেছে। যাবে। রোজা এবার খুলে চলে নামাজ যাব পড়ে ভালো গঙ্গারামপুরের করে দিকে খাওয়া দাওয়া করে যাবে। চপ আনতে। গঙ্গারামপুরের দিকে চপ আনতে এসেই কল আসে যে আমার ভাই ওখান থেকে চপ নিয়ে চলে এসছে, তাই নিয়ে চলে এসেছিলাম। ইফতারও করা হয়ে গেছে। ইফতারের পর বেরিয়ে গেছি রানীহাটি। এখন রানীহাটির জন্য বেরিয়ে পড়েছি রাজু কাকা, আমি আরও 3জন। রানীহাটিতে রাজু কাকা তার জামার মাপ দেবে। আমিও একবার গিয়ে কিছু জামার পিস ভালো আছে কিনা সেটা দেখে নেব। সেদিনে কারণ দেওয়া হয়নি, আজকে গিয়ে মাপটা দিয়ে দেব। সেদিনে দোকানটা বন্ধ ছিল বলে জামার পিস মাপ দেওয়া হয়নি। তো আজকে গিয়ে আমিও জামার পিসের মাপ দিয়ে দেব। চলো, ফাইনালি রানীহাটি চলে এসেছি। এটা রানীহাটি মোড়। রানীহাটি দিয়ে মোড় দিয়ে ডান দিক ঢুকে গেলেই হাজি বিরিয়ানি। কিছুটা গিয়েই হাজি বিরিয়ানির সামনেই আমার যে বলেছিলাম যে পিসির ছেলের দোকানটা, কাপড় দোকান, টেলার দোকানটা। তো টেলার বলতে এটা লেডিস টেলার না, ছেলেদের টেলার। তো ওই দোকানটা হাজি বিরিয়ানির সামনেই। তো চলে যাব এখন টেলারে, গিয়ে দেখবো কী কী কাপড় আছে বা আপনাদের দেখাবো। আর এই শোরুমটা হচ্ছে রানীহাটির সবথেকে বড় শোরুম। সব ধরনের ভ্যারাইটিস বাইক আপনি পেয়ে যাবেন, মানে সব কোম্পানির বাইক, হিরো থেকে শুরু করে কেটিএম বলুন, ইয়ামা বলুন, R15 বলুন, সব ধরনের বাইক পেয়ে যাবেন। তো কথা বলতে বলতে বন্ধুরা হাজি বিরিয়ানির সামনে চলে এসেছি। এটা হাজি বিরিয়ানি। আর এরই দোতলায় বাঁ দিকে এরই দোতলায় আমার পিসির ছেলের দোকান। সিঁড়ি দিয়ে উঠে গেলাম দোতলায়। দোতলায় উঠেই ডান দিক চলে যাব, তারপর ডান দিক কিছুটা সোজা গিয়ে আবার বাঁ দিক। তো এর দোতলা থেকেও হাজি বিরিয়ানি দেখা যায়, যেই বিরিয়ানি দোকান রানীহাটির ফেমাস। তো এটা হচ্ছে পিসির ছেলের দোকান, সে সবাইয়ের মাপ নিচ্ছে। আর এটা
ট্রেন্ডস হাজি বিরিয়ানির পাশে আছে, দেখতে পাচ্ছেন হাজি বিরিয়ানি। আর নিচে এখানে বাইক রাখার জায়গা, আর নিচেও ভালো ভালো দোকান আছে। এবার যেই পাঞ্জাবির পিস বা পাঞ্জাবি বলুন ট্রেন্ডিংয়ে চলছে এখন, ছেলেরা সবাই বানাতে দিচ্ছে এই কাপড়ের পাঞ্জাবি, এটাকে চুড়িদার কাপড়ের পাঞ্জাবি বলা হয়। তো তার সঙ্গে এখানে শার্টের কাপড় আছে, প্যান্টের কাপড় আছে, সব একটু একটু করে আপনাদের দেখাই। অনেক রকম কাপড় এখানে আছে, যেগুলো আপনাদের তুলে দেখাচ্ছি। কোন পিসটা ভালো লেগেছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার যেটা ভালো লেগেছে সেটা তো আমি বানাতে দিয়ে দেব, তো তবুও বেছে নিচ্ছি যার কী কী কাপড় ভালো আছে, কী কী কালার ভালো আছে। যেহেতু মাঝে মাঝে অফিসিয়াল কাজেও আমার লাগে, তো সেই রকম ধরনেরই আমি জামা বানাবো, আর বাদে বাকি কিনে নেব। কারণ এইসব অফিসিয়ালি জামা তৈরি করে নেওয়া ভালো, আর এমনি নর্মাল ক্যাজুয়াল এখানে ওখানে পরার জন্য কিনে নেওয়া বেটার। তো প্যান্টটা আমি খুব কমই বানাই, কারণ প্যান্টটা জিন্সই আমি পরি বেশি, তৈরি করা খুব কমই পরি। জামাটা পরি তৈরি করা, কিন্তু প্যান্টটা তৈরি করা পরি না, জিন্সটাই বেশি পরি। তাই তৈরি করা প্যান্ট করব না, জাস্ট পাঞ্জাবির জন্য সাথে পরার জন্য একটা সাদা প্যান্ট করতে দেবো। তো আরও পিস বেছে নিচ্ছি। তারপরে চোখে পড়ে এই আদি কাপড়ের দুটো জামার পিস, একটা সাদা আর একটা ব্ল্যাক। রাজুকে আগে দেখাচ্ছি, বলছি দেখো এই দুটো কাপড় খুব ভালো হবে। তারপরে ভেতরের দিকে চলে গেলাম, ভেতরের দিকে গিয়ে দেখি যে একটা কালার আমার খুব পছন্দ হয়েছে, যেটা হচ্ছে একটু তুতে কালার টাইপেরই। তো এই কালারটা আমার খুব পছন্দ হয়েছে। এই পিসটা আছে বললো হালিম, তো আমি এই পিসটা মাপ নিয়ে নিই। তারপরে একটা পিস আমার গায়ে ফেলে দেখি যে এটা কি ভালো লাগবে। দেখলাম না, এটা ভালো লাগবে না। আমি অন্য পিস দুটো বানাতে দিয়ে মাপ দিয়ে দিলাম। সবাই পিসের মাপ দেওয়া হয়ে গেছে। এবার চলে এসেছি কিছু খাওয়া দাওয়া করতে হাজি বিরিয়ানির ভেতরে। খাওয়া দাওয়া করতে চলে এসেছি। সবাইয়ের পাঞ্জাবির পিস, জামার পিস, প্যান্টের পিস মাপ দেওয়া হয়ে গেছে। তো আমিও দুটো জামার পিস মাপ দিয়ে দিয়েছি, ও পাঞ্জাবির পিসও মাপ দিয়ে দিয়েছি, আর একটা প্যান্ট পাঞ্জাবির সাথে পরার জন্য। তো হাজি বিরিয়ানিতে এখন খাওয়া দাওয়া করতে চলে এসেছি আমরা। খাওয়া দাওয়া করতে এসে তন্দুরি চিকেন ও রেশমি কাবাব অর্ডার দিয়ে দিয়েছি। আর আমাদের তন্দুরি চিকেন, রেশমি কাবাব চলে এসছে, আমরা খাওয়া স্টার্ট করে দিয়েছি। এখানে তন্দুরি চিকেন ও রেশমি কাবাব দারুণ টেস্ট। আর আমাদের সঙ্গে সবসময় এই হাত ভাঙারা থাকবেই। এখানে জামাইবাবু একদম লেগ পিস তুলে খাচ্ছে আনন্দের সাথে, ভিডিও করছি দেখে। আর হাত ভাঙা তো আছেই পাশে আমার বাঁদিকে। তো বন্ধুরা, আজকের জন্য এখানেই, দেখা হচ্ছে পরের ভিডিওয়। টাটা, বাই বাই।